আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি রান্নাঘরে, নাস্তা বানাবো। তো আজকে সকালে নাস্তা বানাবো হালুয়া রুটি। তো আমি এখানে চাইলের গুঁড়ি নিয়ে নিছি, এটা এখন ভাইজা নিব হালুয়া করার জন্য। তো এটা এখন ভাইজা নেই, তারপরে রুটি বানাবো। চালের গুঁড়ি ভাজা শেষ, এর মধ্যে আমি দুধও দিয়ে দিছি, গুড়ও দিয়ে দিছি। তো আজকে গুড়ের হালুয়া বানাবো, নতুন গুড়ের হালুয়া। নতুন খেজুরের গুড়ের হালুয়া। তো হালুয়া রান্না শেষ, এই যে হালুয়া। মানে এত সুন্দর ঘেরান ছুটছে, পুরা বাড়ি মই মই করতেছে ঘেরানে। তো জায়ানের বাবারে নাস্তা টেবিলে দিয়ে দিলাম, আর ওই হালুয়া দিয়ে খাবে। মানে হালুয়ার এমন সুন্দর ঘেরান ছুটছে, তো বলতেছে হালুয়া দিয়ে খাবো। একদমই পুরা খিসার মতো হয়েছে হালুয়াটা, দেখতেও খাইতেও। এই বছর এই প্রথমে আমি এই গুড়ের হালুয়া বানাইলাম, মানে নতুন গুড়ের। এতদিন তো নতুন গুড় আনাও হয় নাই, গুড় আনছে এমনি, কিন্তু এরকম নতুন গুড় আনা হয় নাই। তো এই গুড়টা অনেক ভালো ছিল, এটা নাকি যশোরের গুড়। সবার নাস্তা খাওয়া শেষ, এখন আমি বসলাম নাস্তা খাইতে। তো আমিও গরম গরম দুইটা রুটি বানায় নিছি। আর এই যে কালকের একটু ডাল ভুনা আছে, তো এটা দিয়ে আগে একটু ঝাল ঝাল দিয়ে খাই, তারপরে হালুয়া দিয়ে খাবো। তো জায়ানের বাবা হালুয়া খায় এত পরিমাণ প্রশংসা করতেছে যে এত নাকি ভালো হয়েছে, বলতেছে পুরাই খিসার মতন। তো গুড় ভালো হইলে যে কোনো পিঠা বলেন, হালুয়া বলেন, যে কোনো জিনিস কিন্তু ভালোই হয়। তো অনেক গুড় আছে যে দুধ দিয়ে কিছু করলে দুধটা ফাইটা যায়, হয় না, ভালো হয় না। এরকম আমিও অনেকবার ফালাইছি, অনেক কিছু বানায় বানায় ফালাই দিছি, খাইতে পারি না, মানে ছানার মতো হয়ে গেছে। আর এই দুধ, এই গুড় দিয়া, দুধ দিয়া যে হালুয়া বানাইছি, বিন্দু পরিমাণ ফাটে নাই, এত সুন্দর হয়েছে। নাস্তা খায়া তো এখন ঘর বাড়ি সব গোছগাছ কইরা কটা কাপড় ভিজাইছিলাম, কাপড়গুলিও ধুয়ে দিলাম। তো আজকে রান্না বাড়ার তেমন কোনো আয়োজন নেই, প্যারাও নেই। যেহেতু যাব একটু বাহিরে, বাহিরে বলতে যাব একটু ব্যাংকে কাজ আছে, জায়ানের বাবার নাকি ব্যাংকে কাজ আছে, তো এখানে আমাকেও নাকি লাগবে। এর জন্য সব কাজ কর্ম গুছাইয়া বইসা আছি। হ্যাঁ, কাপড়গুলি ধুইয়া ঝরা দিয়ে দিছি, জায়ানকেও গোসল করাই দিছি। আর ওই যে সকালবেলার হালুয়া ওর কাছে নাকি অনেক ভালো লাগছে, তো এখন ওইটাই বইসা বইসা খাইতেছে। এই খাও, তাড়াতাড়ি খাও, বাবা এসে পড়বে, তাড়াতাড়ি খাও। এর জন্য আজকে রান্না বাড়ার তেমন কোনো ঝামেলা করলাম না। ভাত রান্না করছি, শুধু ভাত রান্না করছি, রাইস কুকারে ভাত বসাই দিছি, ভাতটা হইতেছে। আইসা ডিম ডুম ভাইজা খাইয়া নিবনি। খাও, তাড়াতাড়ি খাও। আহা, এটা এমন করে ফালানো লাগে। সন্ধ্যা হয়ে গেছে, এখানে আমি মাছ ভিজায় রাখছিলাম, মানে দুপুরে যাওয়ার আগেই মাছ ভিজায় রেখে গেছিলাম। তো আমি ব্যাংকে যেই কারণে গেছিলাম, এই কাজটা আমার হয় নাই। তো ওইখানে অনেকক্ষণ মানে ওয়েট করার পরে আমি ফিরে চলে আসছি। আর আইসা একদমই ভাল লাগতেছিল না, মানে মাথাটা প্রচুর ধরছিল, তো শুয়ে আসছিলাম। তো যেহেতু রান্না করি নাই রাত্রে খাওয়ার জন্য, এখন এই মাছটা শুধু ভাজা করব, কড়া করে ভাজা করব। তো এখন এই মাছটা ধুয়ে আমি ভাইজা নেই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।